হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করতেছি সবাই ঠিকঠাক ভালো মতনই আছেন, যদিও অবস্থা খুবই খারাপ যাচ্ছে সবারই। কারণ গত সপ্তাহে তো দেখলেনই যে তেলের দাম বাড়াই দিল, তারপর থেকে সব কিছুর দামের পরিবর্তন, ডিম থেকে শুরু করে কাঁচামরিচ থেকে শুরু করে যাবতীয় সব শাকসবজি, মানে সকল জিনিসের দামের একটা চেঞ্জ দেখা দিচ্ছে অলরেডি। তো এই অবস্থায় আসলে খুব বেশি ভালো থাকার কথা না কারোরই, তাও যতটুকু থাকা যায় আর কি। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। টপিক হচ্ছে এটাই যে আপনি আপনার বাইকের টায়ার সাইজ পরিবর্তন করবেন কি না। তো চলেন আজকে একটু ঘুরতে ঘুরতেই আপনাদের সাথে কথা বলি, সেক্টরের ভিতরেই ঘুরি। তো কথা হচ্ছে যেটা যে বাইকের টায়ার সাইজ পরিবর্তনের ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করেন, মানে আমি পুরো ভিডিওটা যদি আপনার দেখতে ইচ্ছা না করে, তাহলে আমি প্রথমেই বলে দিব যে আমার কথা হচ্ছে যে আমাকে যে এই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করলে আমি বলি যে ভাই, যদি 150 সিসির নিচের বাইক হয় তাহলে বাইকের টায়ার সাইজ পরিবর্তন আমি করার পক্ষে না। যদি 150 সিসি কিংবা 150 সিসির উপরের বাইক হয় তাহলে বাইকের টায়ার সাইজ পরিবর্তন করা যাইতে পারে, তবে সেটাও আগে দেখে বুঝে তারপর। আচ্ছা, এইবার আসি একটু বিস্তারিত প্রসঙ্গে। যে অনেকেই মানে অভিযোগ করে যে কাইট প্লাসের টায়ার সাইজ অনেক চিকন, এই কারণে তারা যদি এক সাইজ মোটা টায়ার লাগায় তাহলে বাইকের ব্যালেন্সিং আরও ভালো হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি যে বাইকের ব্যালেন্সিং আসলে টায়ারের উপরে কতটা নির্ভরশীল জানি না, তবে আপনারা যারা বলেন যে কাইট প্লাসের ব্যালেন্সিং চিকন টায়ারের জন্য ব্যালেন্সিংয়ে অসুবিধা হয়, তাদেরকে বলি যে আপনারা আসলে ব্রেকিংটা প্রপারলি করেন। ব্রেকিংটা প্রপারলি না করলে আপনারা মোটা টায়ার লাগায়ও লাভ নেই। আপনারা যারা কমপ্লেন দেন টায়ার সংক্রান্ত, তারা আসলে প্রপার ব্রেকিংটা করতে পারেন না। প্রপার ব্রেকিং মিন্স আপনারা হয়তো বা ব্রেক করার সময় শুধু সামনের ব্রেকটা প্রেস করতেছেন অথবা শুধু পিছনের ব্রেকটা প্রেস করতেছেন, তখন কি হচ্ছে, বাইকটা স্কিড করে। তো বাইকটা যখন স্কিড করে তখন আপনাদের মনে হয় যে এটা টায়ারের কারণে হচ্ছে, আসলে টায়ারের কারণে বাইকটা স্কিড করছে না, বাইকটা স্কিড করছে আপনার ভুল ব্রেকিংয়ের জন্য। তো এইটা একটা ইস্যু গেল। আরেকটা ইস্যু হচ্ছে বাইকের টায়ার সাইজ পরিবর্তন করলে কি কি সমস্যা হবে, সেই সমস্যাগুলো আপনাদেরকে বলি। বাইকের টায়ার সাইজটা যখন আপনারা পরিবর্তন করবেন তখন একটা ইম্প্যাক্ট পড়বে আপনাদের মাইলেজে। আমরা যারা লোয়ার সেগমেন্টের বাইকগুলো ইউজ করি, আমি ধরে নিলাম তারা সাশ্রয়ের কথা, মানে মাইলেজের কথা চিন্তা করেই আমরা লোয়ার সেগমেন্টের বাইকগুলো আমরা কিনি, মানে 150 সিসির নিচের যে বাইকগুলোর কথা বলতেছি। এখন আমার খুব গায়ে লাগবে যদি আমার কাইট প্লাসের মাইলেজ 50-এর থেকে 40-এ ড্রপ করে। এই কারণে আমি এক সাইজ মোটা টায়ার লাগাবো না। এক সাইজ মোটা টায়ার লাগালে কি হবে, আমার মাইলেজটা ড্রপ করবে। তো আপনারা যখন বাইকের টায়ার সাইজটা চেঞ্জ করে ফেলবেন তখন মাইলেজ কিছুটা ড্রপ করবে। এটা গেল একটা ইস্যু। সেকেন্ড ইস্যু আসি হচ্ছে, আপনি যখন এক সাইজ বড় মোটা টায়ার লাগাবেন তখন এই চাকার ওজনটা বেড়ে যাবে, চাকার যেই হুইলটার সেইটার ওজন বেড়ে যাবে। তখন এই চাকাটা ঘোরাতে, ধরেন আপনি যখন একটা হালকা জিনিস ঘোরাবেন সেইটার জন্য যে পরিমাণ পাওয়ার আপনার লাগবে, একটা ভারী জিনিস ঘোরাতে হলে কিংবা সরাতে হলে তার থেকে বেশি পাওয়ার লাগবে। তো তখন যেটা হবে যে ইঞ্জিনকে বেশি পাওয়ার, বেশি পুশ দিতে হবে ওই চাকাটা ঘোরানোর জন্য। এইটার ফলে যেটা হবে যে ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়বে, এইটা এক নাম্বার গেল। আর 2 নাম্বার হচ্ছে যেটা, যে ইঞ্জিনটা ধরেন 150 সিসির নিচের বাইকগুলোতে কি হয় যে একটা পাওয়ারের ঘাটতি থাকে ইঞ্জিনে। ধরেন আপনার হাতে পাওয়ার আসেই কম, সেইখানে আপনি আরও পাওয়ারটা মানে ইউজ করে ফেলতেছেন এই এক সাইজ চাকা বড় লাগানোর কারণে। তো তখন যেটা হবে যে ইঞ্জিনের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। আপনি যদি 150 সিসির একটা ইঞ্জিন হতো, সেটার পাওয়ার এক্সট্রা আছে, বেশি পাওয়ার আছে, সেখান থেকে আপনি কিছুটা পাওয়ার আপনি খরচ করতেছেন, তো সেইটাতে সমস্যা হতো না। কিন্তু যখন আপনারা এই 150 সিসির কম সেগমেন্টের বাইকে টায়ার সাইজ পরিবর্তন করবেন তখন এই ইঞ্জিনের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। আর এবার আসে হচ্ছে 3 নম্বর ইস্যু যেটা,
আপনাদের বাইকের যেই টপ স্পিড, ঠিক আছে, কিংবা হাই স্পিড আপনারা যেই স্পিডটা পাইতেন সেই স্পিডটা আপনারা টায়ার সাইজ পরিবর্তন করলে নাও পাইতে পারেন কী কারণে? টপ স্পিড কিছুটা কমে যাবে, আপনারা প্রপার ওই স্পিডটা পাবেন না, কারণ ইঞ্জিনের পাওয়ারটা আপনারা আগেই কমাই ফেলতেছেন। এটা গেল 3 নাম্বার ইস্যু। 4 নাম্বার ইস্যুতে আসি। 4 নাম্বার ইস্যু হচ্ছে আমরা যেহেতু সাশ্রয়ের কথা চিন্তা করে এই কমিউটার বাইকগুলো ইউজ করি, তো আপনারা যখন মানে ধরেন স্টক টায়ার যেটা, সেইটার যেই প্রাইস, এটা থেকে এক সাইজ বড় টায়ার যখন আমি ইনস্টল করব, সেটার প্রাইস কিন্তু কিছুটা বাড়বে। যত মোটা টায়ার তত দাম বেশি। আর এখনকার সময়ে আপনারাও দেখতে পাচ্ছেন যে সব কিছুর দাম বাড়তি, মানে বাইকের প্রত্যেকটা পার্টসের দাম চেঞ্জ হয়ে গেছে, ফুয়েলের দাম চেঞ্জ হয়ে গেছে। দেখেন অকটেন 135 টাকা লিটার। এখন এই অবস্থায় এখন আপনারা যদি আপনার একটা ডিসিশনের কারণে আপনাদের বাইকের মাইলেজ আরও কমে যায়, তাহলে সেইটা আমার মনে হয় খুব বাজে রকম একটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের পকেটের উপর। তো এই কারণে আমি বলবো যে ভাই, মানে আমি এই টায়ার সাইজের মানে পরিবর্তনের পক্ষপাতী না। যদি আমার 150 সিসির বাইক কিংবা তার উপরের বাইকের টায়ারও পরিবর্তন করতে হয়, সেটার ব্যাপারেও আমি আগে খোঁজ খবর নিব, হিসাব নিকাশ করব তারপরে। আবার আর একটা ইস্যু দেখা যায়, অনেক সময় টায়ার সাইজ পরিবর্তন করার ফলে আমরা যে ডাবল স্ট্যান্ড করলে দেখবেন বাইকটা কিন্তু একটু এক পাশে উঁচা হয়ে থাকে, এক পাশে নিচা হয়ে থাকে। তো আপনারা যখন ডাবল স্ট্যান্ড করবেন, ডাবল স্ট্যান্ড করে কিন্তু চেনটা লুপ করা যায় কিংবা সামনে অথবা পিছনের চাকা ঘোরানো যায়। কিন্তু টায়ার সাইজ পরিবর্তন করলে অনেক সময় যেটা হয় যে এক সাইজ বড় টায়ারের কারণে ওই ডাবল স্ট্যান্ড করার ফলে আর ওইটার মানে ঘোরানো সম্ভব হয় না, দুইটা চাকাই মাটির সাথে লেগে থাকে। তো এরকম কিছু অসুবিধা আছে। সুবিধা আছে কি? হ্যাঁ, সুবিধা আসলেই আছে। সুবিধা হচ্ছে যত মোটা চাকা তত আপনার মানে কনফিডেন্স লেভেলটা কিছুটা বাড়বে। হ্যাঁ, কিসের কনফিডেন্স লেভেল? যে আপনার বাইকের প্রতি আপনার কনফিডেন্সটা বাড়বে, মানে আপনার রাইডিং স্কিলের প্রতি আপনার অত মনোযোগ দেওয়া লাগবে না। মানে ধরেন বালির ভিতর দিয়ে, কাদার ভিতর দিয়ে, ভাঙাচোরা রাস্তা দিয়ে আমি আমার বাইক নিয়ে যতটা মানে সাবধানতার সহিত যাব, আমার এই বাইকের জায়গায় যদি একটা মোটা চাকার বাইক থাকে, তার অত কিছু চিন্তা করা লাগবে না, সে একটা টান দিয়ে বেরোয় চলে যেতে পারবে, কারণ তার বাইকে মোটা একটা চাকা ইনস্টল করা আছে। তো এইটাই হইতেছে কাহিনী, আর কিছু না। তো ব্রো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এই যে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন বাসার দিকে যাব। তো আপাতত টাটা, বিদায়, দেখা হবে রাস্তায় নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি নতুন জয়েন করে থাকেন। ঠিক আছে, টেক কেয়ার।